হ্যালো বন্ধুরা, আমি পার্শে মাছ রান্না করব। আমি এক্ষুনি এই আলু বরবটি ভেজেছি। আমি আর কড়াইটা ধুলাম না, কেন কড়াইতে তেল আছে, এই জন্য। পার্শে মাছ আমি রান্না করব। কি দিয়ে করব আমি বলছি তোমাদেরকে। এখানে আছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। আমি মাছটাকে আজকে ভাজবো না, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। আর আমি নিজে কাসুন্দি বানিয়েছি। দেখো, এর মধ্যে আম আছে, কাঁচা আম দিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে আমি এই কাসুন্দিটা বানিয়েছি। এটা অবশ্য আজকে বানাইনি, এটা বানিয়েছি সেই শীতের সময়। এখন আমি এর মধ্যে 1 চামচ কাসুন্দি দিয়ে দিচ্ছি এই সর্ষে বাটার মধ্যে। ঠিক আছে, বেশি দেবো না, টক তো, 1 চামচই দেবো। মাছও অল্প দিয়ে দিচ্ছি। আমি নুন, আর দেব হলুদ, আর একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো তেল। তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। আমি এখনো গ্যাস জ্বালাইনি, বুঝেছ? গ্যাসটা আমি পরে জ্বালাবো। আমি সব আগে মিশিয়ে দিলাম। আমি এবার একটু নুনটা দেখব। হ্যাঁ, নুন ঠিক আছে, সব কিছু একদম ঠিকঠাক আছে। তবে দেব কি, আর একটু কাসুন্দি দেবো। আগে 1 চামচ দিয়েছি, আর এখন আর একটু 1/2 চামচ দিচ্ছি। মাছ বুঝে সেইভাবে দিতে হবে, অতিরিক্ত দিলে টক হয়ে যাবে। এটা খুব সুন্দর লাগবে খেতে, হালকা হালকা, মানে টক ঝাঁঝ এরকম। এবার আমি এই মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছে আমি কিছু মাখাইনি, নুন হলুদ, কেননা এর মধ্যেই সব কিছু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে নুন হলুদ মাখিয়ে নিতে পারো, আমি আর মাখাইনি। এবারে আমি এটাকে একটু ঝোল ঝোল রাখবো, মানে খুব গামাখা করব না, বা গামাখাও করতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ পার্শে মাছ তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য আর জল আমি দিচ্ছি না। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। গ্যাসটা এখন আমি প্রথমে বাড়িয়েই রাখবো। মাছগুলো একটু উল্টো পাল্টা করে দিচ্ছি। রংটা কি সুন্দর এসছে। আমি একটু ঢেকে দিচ্ছি। প্রতিদিন আমরা একঘেয়ে খাই, বুঝেছেন তো? তা মাঝে মাঝে যদি আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে এরকম রান্না করি, খেতেও ভালো লাগে, মানুষের দেখেও মানে শিখবে অনেক কিছু। আমি শিখাচ্ছি সেটা কোনো কথা না, কথা হলো আমিও কারোর কাছ থেকে এরকম দেখে শিখেছি। যারা না জানো, যারা না দেখেছো, না করেছো, তারাও দেখে আবার শিখবে। এরকম ঘুরিয়ে ফিরিয়ে খেতেও ভালো লাগবে। আজকে দুটো রান্নাই শর্টের রান্না করেছি। আলু বরবটি ভেজেছি চিংড়ি মাছ দিয়ে, ওটাও হয়ে গেছে, এটাও তাড়াতাড়ি হয়ে যাবে।
আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে, চাইলে তোমরা ধনেপাতাও দিতে পারো। আমি এর মধ্যে ধনেপাতা যেহেতু কাসুন্দির মধ্যে বাটা আছে আমি আর দিলাম না, এমনি ধনেপাতা আমার আছে কিন্তু তাও দেবো না। এবারে আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ ঝোলটা নাহলে একদম শুকিয়ে যাবে, মাছটা তাহলে সিদ্ধ হবে না। মাছটা সিদ্ধ হবে, আমি আস্তে গ্যাসটাকে কমিয়ে রেখে দেবো। রান্নাটার কোনো ঝামেলা নেই, একদম শর্টের রান্না, বুঝেছো? এই কাসুন্দির যে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। দেখি কতটা হলো। রংটা তো খুব সুন্দর, আমি এবার আর একটু নুনটা দেখবো। দারুণ হয়েছে খেতে। আমি এবার নামাবো, একটু তার আগে কাঁচা তেল দিয়ে দিচ্ছি। পার্শে মাছ হচ্ছে না ইলিশ মাছের মতন গন্ধ বেরোয় পার্শে মাছ রান্না করলে। আর পার্শে মাছ তো একটু তেল তেল থাকে, পার্শে মাছটাও খেতে যেমন একদম টেস্ট, খুব তেল থাকে পার্শে মাছের গায়ে, মনে হয় যেন ইলিশ মাছ। আর সর্ষে বাটা দিয়ে করছি তো, আর কাসুন্দি দিয়েছি, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কি সুন্দর কালার এসছে। তোমরা যারা না খেয়েছো একবার করে খেয়ে দেখো, সত্যি সুন্দর লাগে। দেখো কি দারুণ কালার এসছে, দেখো ভালো হচ্ছে না, খুব সুন্দর হয়েছে। আর তোমাদেরকে একটা কথা বলি যে
আমি মাছটা কাঁচা রান্না করি, তোমরা যদি চাও মাছটা ভেজেও রান্না করতে পারো। যারা অনেকে আছে কাঁচা পছন্দ করে না, তারা ভেজেও এইভাবে রান্না করতে পারো, ঠিক আছে? তাতে কোনো অসুবিধা হবে না, খেতে একই রকমই হবে। আমি কাঁচা করলাম, কাঁচা মাছের একটা টেস্ট অন্যরকম, ভাজলে দেখবে একটা মানে তার মাছটা একটু শক্ত হয়ে যায়, ছিবড়ে ছিবড়ে লাগে। আর কাঁচা মাছটা যেমন ইলিশ মাছ আমরা কাঁচা ভাপাই, ওরকম টাইপের লাগে। ওই জন্য আমি কাঁচা করলাম, তাতে কোনো সমস্যা নেই, ভেজেও করতে পারো। ঠিক আছে, ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, ঠিক আছে? পাশে থেকো সবসময়। দেখো কালারটা এরকম কালার এসছে, এত সুন্দর হয়েছে।